আসসালামু আলাইকুম। আমি কি মাল সেটা আমি 7 দিন পরে দেখাবো। আমি জানতে চাই 7 দিন তো শেষ হয়ে গেল। দেশবাসী এই মুহূর্তে জয় বাংলার সৈনিক ভাই বোনরা কোথায় থেকে দেখতেছেন জানাইতে পারেন কমেন্টে। দেশে প্রবাসে যেখানেই থাকুন না কেন জানাইতে পারেন। আপনাদের ব্যক্তিগত মতামত, আপনাদের ব্যক্তিগত প্রতিক্রিয়াটা জানাবেন। আপনারা ইতিমধ্যে জানেন জিন্নাতের বংশের সেই সন্তান কাফি। এখন যারাই কুকুর নিয়ে ভিডিও বানায় তারাই ভাইরাল। কুকুরও এখন হয়ে গেছে খুব বিপদে। আপনারা ইতিমধ্যে অনেক কুকুর কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন, কারণ যে কোনো একটা কুকুরকে দাওয়া দিচ্ছে আর বলতেছে এই কাপি কাপি এদিকে আসো, আমার সাথে রাগ করতেছো কেন, তুমি আমাকে দেখে পালাচ্ছ কেন, বা সাথে একটু কথা বলে যাও, আমি তোমার সাথে কথা বলতে চাই। বুঝতে পারছেন? তো এই কাফি তো বলছিল যে আমি 7 দিন পরে আমি দেখাবো আমি কি মাল। আপনারা কি কাফিকে কি বাংলাদেশে ঢাকা শরীরে জামা খুলে কি কাফি দেখাইছে কাফি কি মাল? এখনো দেখায় নাই। আমরা দেখতে চাই কাফি শরীরের ভিতরে কি আছে, কি এমন সৌন্দর্য লুকায়িত আছে যে কাফি আসলে কি মাল। শুধুমাত্র তারাই জানে যারা সমকামিতার সাথে যুক্ত। কারণ আপনারা ইতিমধ্যে জানেন কাফি সমকামিতাকে প্রমোট করে। এখন যে সকল ভাইরা সমকামিতার সাথে যুক্ত, আপনারা জড়িত আছেন, ওই সকল বাইরে জানে কাফি কি মা। কিন্তু আমরা জানতে চাই আসলে কাফি কি মা। এখনো আমরা দেখতে পাচ্ছি না। যিনি 32 নাম্বার বাড়ি আগুন দিয়ে ভাঙচুর করে উল্লাস করে, তিনি এখন সেনাবাহিনীকে বলতেছে আমি দেশের জন্য অনেক কিছু করছি, কিন্তু বিনিময়ে আমার একটা টিনের ঘর সেটা আমি রক্ষা করতে পারি নাই। আর ওই টিনের ঘর নাকি 55 লক্ষ টাকা। আর ওই টিনের ঘরের জায়গায় সরকারের অর্থে যাতে তার বাড়িটা করে দেওয়া হয়, তিনি কিন্তু জানাইছিলেন। এখনো সেই বাড়িটা করে দেওয়া হয় নাই। অথচ তিনি বলছেন ওনার পরিবারের ছোট্ট শিশু, 4 মাসের শিশু যিনি ঘরের ভিতরে ছিল, তার পরিবারের 8 থেকে 10 জন সদস্য ঘরের ভিতরে ছিল, বাইরের থেকে তালা মারি দেওয়া হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হইল সত্য, বাড়িটা পুড়ে একবার কয়লা হয়ে গেছে, কিন্তু একটা পরিবারের সদস্যের গায়ে একটা চিহ্ন দেখা যাচ্ছে না। এটা হচ্ছে বাংলাদেশের মানুষকে বোকা ভাবতেছে। কাফি মনে করছে কাফি তো অনেক ফ্যান ফলোয়ার, আমি যাই বলি তাই তো জনগণ বিশ্বাস করে। উনি বাংলাদেশের সাথে যুদ্ধ করছে, উনি দেশ স্বাধীন করছে, উনি অনেক কষ্ট করছে, ওনার হাতে রাইফেল ছিল, উনি যুদ্ধ করে মুক্তিযুদ্ধ হতে যাচ্ছে। কয়দিন পরে কাফি বলবে 24-এর একটা মুক্তিযুদ্ধ হিসেবে আমাকে একটা কোটা দিলে ভালো হইতো। উনি নিজের বাড়িতে নিজে কয়েল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। জানে যে এখন জুলাই ফাউন্ডেশনের কিছু টাকা পয়সা বাকি আছে, ওইখান থেকে যদি একটা বিল্ডিং করা যায় তাহলে সমস্যা কোথায়। আর এটা করলে মানুষের আবেগকে কাজে লাগিয়ে আমি একটা উপদেষ্টা পদে আমি দায়িত্ব পাবো, কারণ সামনে উপদেষ্টা পদে খালি হতে যাচ্ছে। যদি ওইখানে পেয়ে যাই তাহলে আমার পাশে থাকবে সেনাবাহিনী, যে সেনাবাহিনীরা এখন নিজেকে পুরুষ মনে করে না, যে সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে কাফির মতো জিন্নাতের বংশের সন্তানরা বলে আমি 32 নম্বর বাড়ি আগুন দিছি, 32 নম্বর বাড়িতে আমি ভাঙচুর করছি, আমি দেশ স্বাধীন করছি, আমি মানুষের বুকে আঘাত করছি। অথচ ওই সেনাবাহিনী মাথা নিচের দিকে দিয়ে তারা সেটা শুনে যায়। কারণ সেনাবাহিনী যার এখন আর সেনাবাহিনী নাই, সেনাবাহিনী হয়ে গেছে এখন বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে যে চৌকিদারের যতটুকু ভূমিকা থাকে তার চেয়েও নিচে। বাংলাদেশ সেনাবাহিনী যদি কোনো সদস্য দেখে থাকেন রাগ করবেন না, আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন। বাংলাদেশে এমন একজনের বাড়ি আপনারা রক্ষা করতে পারেন নাই, 32 নম্বর বাড়ি রক্ষা করতে পারেন নাই, আপনারা পারেন নাই আপনাদের সাবেক রাষ্ট্রপতির বাড়ি রক্ষা করতে, আপনারা পারেন নাই 10 বছরে একটা শিশুকে
জামাত শিবির রাজাকার বংশের সন্তানেরা 10 বছর একটা বাচ্চাকে আপনাদের কাছ থেকে চিনে নিয়ে যায় আর তাকে উড়াধুরা ইনকলাব করে, আপনারা তাকিয়ে থাকেন। নিরাপত্তা দিতে পারেন নাই। বাংলাদেশে এমন একজন বাংলাদেশের নাগরিককে আপনারা নিরাপত্তা দিতে পারেন নাই, বলতে পারবেন না, কারণ আপনারা জিম্মি। আপনারা জিন্নাতের বংশের সন্তানদের কাছে বিক্রি হয়ে গেছে। আপনারা এখন আর সেনাবাহিনী নেই, জাস্ট আপনাদের গায়ে সেনাবাহিনীর পোশাকটা আছে, যে পোশাকের কোনো এখন ভ্যালু নাই। যেখানে বাংলাদেশের জনগণ আপনাদেরকে ভয় করত, আপনাদেরকে সম্মান করত, ভালোবাসত, এখন কোনোটাই নাই। আশা করি আমার দেশবাসী বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই কাফি জিন্নাতের বংশের সন্তানকে কেউ ভুলে যাবেন না। কাফি কি মাল আমরাও দেখতে চাই, আর ভবিষ্যতেও আমরা দেখব কাফি কি মাল। জয় বাংলার সৈনিকেরা, 71-এর সৈনিকেরা, মুক্তিযুদ্ধের সৈনিকেরা, বঙ্গবন্ধুর আদেশের সৈনিকেরা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মীরা, ভবিষ্যতে যদি একজনও পয়সা থাকে বাংলার বুকে মাটিতে, জিন্নাতের বংশের ওই কাফির মতো যারা রাজাকার আত্মপ্রকাশ করছে 24 সালে আইসা, তারা আসলে কাকে ভালোবাসে, ওটা কি মাল তখন বোঝা যাবে। কারণ যে কাফিরা বিগত দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকার সময় ডিজিটাল করার কারণে বাংলাদেশকে, তারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে মানুষের আবেগ ইমোশন কাজে লাগিয়ে তারা নিজেকে একজন সেলিব্রিটি বানিয়ে 24 সালে মানুষকে ধোঁকা দিছে। তারা কি মাল সেটা ভবিষ্যতে বাংলার মাটিতে বাংলাদেশের জনগণ বুঝিয়ে দিবে। আশা করি আমার জয় বাংলার সৈনিক ভাই বোনরা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন। আর 24-এর রাজাকার 25 সাল এ পর্যন্ত যারাই এদের সাথে জড়িত ছিল, বাংলাদেশের 71 বিরোধী 32 নম্বর বাড়ি, যারা বঙ্গবন্ধুকে নিয়ে বাজে মন্তব্য, বাজে পোস্ট, যারা 71কে ভুলে যেতে চায়, মানুষকে বলে, যারা পাকিস্তানকে বাংলাদেশের নাম পরিবর্তন করে পাকিস্তান বানাতে চায়, ওই সকল ব্যক্তিদেরকে ভুলে যাবেন না। আপনার জায়গা থেকে আপনি ওদেরকে চিহ্নিত করে রাখুন। ভবিষ্যতে বাংলার জনগণ ভুলে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, দেশে প্রবাসে যেখানে থাকুন না কেন, দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে। আর আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। কোথায় থেকে দেখতেছেন, দেশে প্রবাসে যেখান থেকে দেখতে থাকুন না কেন, জানাইতে পারেন কমেন্টে। ভালোবাসার জায়গা থেকে জয় বাংলা সৈনিক ভাই বোনদের অনুরোধ করব, কমেন্টে আমার একটা ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সবাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিজয় আসবে। বিজয় নিয়ে আমরা জয় বাংলার সৈনিকেরা ঘরে ফিরে যাব। বিজয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেব ইনশাআল্লাহ। বিজয় সুনিশ্চিত। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, শেখ হাসিনাতে আস্থা। আল্লাহ হাফেজ।